আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7 এর প্রশ্নসাথী ফার্স্ট সামেটিভে 3 নম্বর স্কুল, বীরভূম জেলা স্কুল। তো একের এক কি আছে দেখো, 16 × 16 × 16 এর মান কত? 16 × 16 × 16 মানে কত হবে দেখো, 16 × 16 × 16, তার মানে 2 to the power 4 × 2 to the power 4 × 2 to the power 4, তার মানে সব কটা যোগ হয়ে যাবে 2 to the power 12। ঠিক আছে, নেক্সট দেখো দুয়েরটা, এক ব্যক্তির উচ্চতা 5 ফুট এবং ওজন 60 কিগ্রা হলে তার উচ্চতা ওজনের অনুপাত কত? তাহলে 5 আর 60 এর ওজন বার করতে হবে। 5 ফুট = 60, তার মানে 5/60, 1:12। নেক্সট 8x 18 ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান কত? ক্রমিক সমানুপাতি মানে মাঝখানের যে পদটা সেটা দুবার আসবে, x = 18, তার মানে এখান থেকে আসবে 8/x = x/18, তার মানে x² = 8 × 18। তাহলে x² এটাকে যদি ভাঙি 2 × 2 × 2 আর এটা 2 × 3 × 3, তাহলে x কি হবে? দুটো 2 এর জন্য একটা 2, দুটো 2 এর জন্য একটা 2, দুটো 3 এর জন্য 12। ঠিক আছে, তাহলে x এর মান হবে 12। নেক্সট দেখো 4 নাম্বার, -6 ভাগ +1 - 2 এর মান কত? কি হবে? -6 ভাগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে +1 - 2, এটা হচ্ছে -6 ভাগ +1 - 2 মানে -1। ঠিক আছে, তাহলে -6/-1, অ্যান্সার হবে 6। ঠিক আছে, নেক্সট 2-এর দাগ দেখো, কোনো এক ইনিংসে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত 5:6। রবীন্দ্র জাদেজার রান 84 হলে হার্দিক পান্ডিয়ার রান কত? তাহলে কি হবে? হার্দিক পান্ডা ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত 5:6। সুতরাং ধরি
হার্দিক পান্ডার রান এক্স, সুতরাং x/84 = 5/6। আগে হার্দিক পান্ডিয়া, তারপর রবীন্দ্র জাদেজা, এখানেও তাই। তাহলে 6x = 5 × 84, x = 5 × 84/6, 6 × 1 = 6, 4 × 6 = 24, এটা হচ্ছে 70। তাহলে হার্দিক পান্ডিয়ার রান হবে 70। নেক্সট 2 নাম্বার দেখো, মান নির্ণয় করো। পঁচিশের স্কোয়ার ইন্টু 25^5, 5^10, 25 মানে 5 স্কোয়ার হোল স্কোয়ার, আবার 5 স্কোয়ার টু দি পাওয়ার 5, তার মানে এটা হচ্ছে 5^4, এটা 10। তাহলে সূচকের নিয়ম অনুসারে 4 + 10 - 10, 5^4, 5 × 5 = 25, 5 × 25 = 125, 125 × 5, 5 × 5 = 25, হাতে 2, 5 × 2 = 10, 7 × 2 = 12, 2 হাতে 1, 625। ঠিক আছে। নেক্সট দেখো 3 নাম্বার, সরল করো এইটা। (7x² - 3x + 4), 2x² - 13x + 6, তাহলে 7x² - 3x + 4 - 2x² - +13x - 6, 7x² - 2x² - 5x² - 3x + 13x - 10x + 4 - 6, এই দুটোতে x² সব কেটে যাচ্ছে, এইখানে xও সব কেটে যাচ্ছে, এখানে থাকছে -2 হলো। নেক্সট 4 নাম্বার, একটি ছাত্রাবাসে 24 জন ছাত্রের 30 দিনের খাওয়ার মজুদ ছিল। 10 দিন পরে আরও 6 জন ছাত্র যোগদান করলে বাকি খাদ্যে তাদের আর কতদিন চলবে? তাহলে গাণিতিক সমস্যাটি হলো ছাত্র সংখ্যা এতজন আর দিন সংখ্যা দিন। 24 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল 10 দিন পর, তার মানে 20, 24 + 6 মানে 30, ছাত্র সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, সুতরাং
ছাত্র সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং 24:30 সমানুপাত, এটাকে ধরে নেব এক্স। 24/30 x/20, 0 0 কেটে গেল। তার মানে 3x = 2 × 24, x = 2 × 24/3, 16। তাহলে বাকি খাদ্যে তাদের 16 দিন চলবে। ঠিক আছে। নেক্সট দেখো 5 নম্বর। একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 4:3। মোট ছাত্রছাত্রী সংখ্যা 63 হলে ছাত্র সংখ্যা ও ছাত্রী সংখ্যা কত? তাহলে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 4:3। মোট ছাত্র ছাত্রী সংখ্যা 63। সুতরাং ছাত্র সংখ্যার আনুপাতিক ভাগহার 4/2 যোগফল 7। ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার 3/7। সুতরাং ছাত্র সংখ্যা 4/7 × 63, 36 জন। আর ছাত্রী সংখ্যা 3/7 × 63, 27 জন। ঠিক আছে। নেক্সট দেখো 3-1। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। সরল রেখা আঁকলাম। যে কোনো বৃত্তচাপ নিয়ে এই তো 90। এবার 90 আর 60-এর মাঝখানটা সমদ্বিখণ্ডিত করতে হবে। এই হলো। এই হয়ে গেল 75 ডিগ্রি। চিত্রে অ্যাঙ্গেল ABC = 75 ডিগ্রি কোণ অঙ্কন
করা হলো। নেক্সট দেখো, পরেরটা 2 নম্বর বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। একশো পাঁচ মানে 90 আর 120 মাঝখানটা সমদ্বিখণ্ডিত করতে হবে। এটা 90 আর এটা 120, এই দুটোর মাঝখানটা সমদ্বিখণ্ডিত করব। এই হলো। এই ঠিক আছে।